প্রফেসর ইউনূসের একটা ইকোনমিক ডিপ্লোমেসির মূল কাজটা যেটা উনি করছেন সেটা হচ্ছে বাংলাদেশকে পুরো বিশ্বের কাছে তুলে ধরছেন অ্যাজ এ ম্যানুফ্যাকচারিং হাব, এবং এই বাংলাদেশকে যাতে একটা এই রিজনের জন্য একটা বড় ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে এমার্জ করে, সেই জন্য যত ধরনের পলিসি নেওয়া দরকার, যত ধরনের রিফর্ম নেওয়া দরকার সেটা নেওয়া হচ্ছে। চিটাং পোর্টের বিষয়ে রিফর্ম কিছু নেওয়া হচ্ছে, প্লাস আমাদের এখানে যাতে প্রাইভেট সেক্টরের বিদেশিরা এসে যাতে ইনভেস্টমেন্ট করতে কোনো ধরনের কোনো হ্যাসেল না ফেস করেন, সেই জন্য সবার জন্য একটি ওয়ান স্টপ সার্ভিস দেওয়া যাতে যায় সেই জন্য কাজ করা হচ্ছে। এবং সেই অনুযায়ী অন্যান্য যতগুলো পলিসি সাপোর্ট থাকে, সেটা এনবিআরের হোক, সেন্ট্রাল ব্যাংকের হোক, সবগুলো পলিসি সাপোর্ট একই সাথে অ্যাটিউন করে যাতে আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনতে পারি। এটার মূল লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশে প্রচুর জব তৈরি করা এবং বাংলাদেশের ইকোনমিক গ্রোথকে নতুন স্কেলে নিয়ে যাওয়া, নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। তো পুরো ভিজিটটা এটা একটা ফোকাস থাকবে। উনি প্রথমে 26 তারিখে যাচ্ছেন, যাওয়ার পরে 27 তারিখে বোয়া ফোরামে উনি জয়েন করবেন। ওই বোয়া ফোরামের সাইড লাইনে কিছু অন্যান্য বিদেশ থেকে যারা অন্যান্য বড় বড় কান্ট্রি থেকে যারা আসছেন তাদের সাথেও কিছু ইম্পর্টেন্ট মিটিং হওয়ার একটা সম্ভাবনা আছে। এবং তারপরে 28 তারিখে বেইজিংয়ে উনি ফিরে আসবেন। 28 তারিখে বেইজিংয়ে ওনার মিটিংগুলো, বেশিরভাগ যেগুলো বায়োলেটারাল মিটিংগুলো, তো সেইখানেই অনেকগুলো ইনভেস্টরের সাথে মিটিং হবে। এবং এটার কিছুটা আউটলাইন কয়েকদিন আগে আমাদের এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ বিডা আশিক চৌধুরী জানিয়েছেন। তো এই বিষয়ে আমরা ওইখানে এখানে কিছু এমওইউ হওয়ার কথা আছে। তো আমরা এই পুরোটা আমাদের একটা টিম ওইখানে যাচ্ছে, আমরা আপনাদেরকে সবসময় আপডেট করব, যেই ডেভেলপমেন্ট হয় আপনারা জানতে পারবেন। আর এইখানে আমরা অনেক স্পেকুলেটিভ রিপোর্ট দেখছি, আমরা এই বিষয়ে আসলে এখনই কমেন্ট করতে চাচ্ছি না। আমরা ওইখানে যাই, যার পরে মিটিংগুলো হওয়ার পরে যেগুলো ডিসিশন হবে আপনারা সাথেই জানতে পারবেন। ভারত, চীন সবাই আমাদের ফ্রেন্ড, আমাদের সাথে ভারতের খুবই সুসম্পর্ক আছে। আপনারা দেখেছেন আমাদের সাথে ভারতের ট্রেড আরও বাড়ছে। আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার বলেছেন যে আমরা ভারতের সাথে বেস্ট অফ রিলেশনশিপ চাই, কেননা আমাদের পুরো 3/4 বর্ডার হচ্ছে ইন্ডিয়ার সাথে। আমরা তাদের সাথে ভালো সম্পর্ক চাই, আমরা তাদের সাথে আরও আমাদের ইকোনমিক কোঅপারেশন বাড়াতে চাই। আমাদের চিফ অ্যাডভাইজার প্রায় একটা কথা বারবার বলছেন যে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান মিলে একটা সাউথ এশিয়া গ্রিড তৈরি করা যায় কি না, ইলেকট্রিসিটি গ্রিড, যার ফলে আমরা নেপাল এবং ভুটানের থেকে হাইড্রো পাওয়ার নিয়ে আসতে পারবো। এটা চিপ হবে এবং এর ফলে জীবাশ্ম অত পুরাতে হবে না। তো এটা অনেক রিনিউয়েবল এনার্জি হিসেবে আপনি জানেন যে হাইড্রো পাওয়ার হচ্ছে সবচেয়ে ক্লিনেস্ট পাওয়ার। তো আমরা চাচ্ছি যে ইন্ডিয়ার সাথে আমাদের এই বিষয়ে আরও কোলাবোরেশন করে যে কীভাবে আমরা দুটো দেশই নেপাল এবং ভুটানের হাইড্রো পাওয়ার দ্বারা যাতে বেনিফিটেড হই সেই বিষয়ে। এবং বাংলাদেশকে প্রফেসর ইউনূস বলেছেন যে একটা ম্যানুফ্যাকচারিং হাব করার জন্য এবং ইট উইল সার্ভ যেগুলো ল্যান্ডলক এখানে কান্ট্রি আছে, নেপাল এবং ভুটান এবং ভারতের 7 সিস্টার। তা আমরা সবাইকে চিটাং পোর্ট কে সেভাবেই গড়ে তোলা হবে যাতে এই পুরো রিজনের প্রত্যেকটা ল্যান্ডলক রিজনকেই যাতে সার্ভ করতে পারে।